দর্শক, রাজধানীর উত্তরে আব্দুল্লাহপুর থেকে ঈদে বাস যাত্রার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী সীমা প্রধান। সঞ্জিদা, আপনি কিন্তু জানেন রাজধানীর আব্দুল্লাহপুরের এই বাস স্ট্যান্ডটি উত্তরবঙ্গের এক অন্যতম প্রবেশদ্বার। ঈদ যত ঘনিয়ে আসছে, যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু ততই বাড়ছে। আপনি দেখছেন বৃষ্টির মধ্যেও কিন্তু কিছু যাত্রীরা এখানে বাসের জন্য অপেক্ষা করছেন, কেউ কেউ আবার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। বরাবরের মতো এবারের ঈদকে ঘিরেও কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন গণপরিবহনের ভাড়া নিয়ে। কেউ কেউ বলছেন তাদের কাছ থেকে গেল কিছুদিনের আগেও যেমনটি ভাড়া ছিল তার থেকেও দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রতি কিলোমিটার প্রতি 41 থেকে 51 আসনের যেই সিটগুলো রয়েছে সেখানে কিন্তু 2 টাকা 84 পয়সা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই বিধিনির্দেশ কিন্তু কেউ মানছে না। আমি দেখছি আব্দুল্লাহপুর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত যেই গাড়িগুলো রয়েছে সেটি কিন্তু ধীরগতিতে চলছে। তবে বাস টার্মিনালে যারা রয়েছেন তারা কিন্তু বাস কর্তৃপক্ষ জানিয়েছেন যে গাড়িগুলো ঢাকা থেকে ফিরে যাচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু যাত্রী শূন্য হয়ে ফেরত আসছে, ফলে কিছুটা ভাড়া বাড়ানো হচ্ছে। আমরা দেখছি প্রশাসনের কঠোর নজরদারি আছে। এখানে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ সকালে তাদের ডিউটি কর্তব্যরত দায়িত্ব পালন করছে, কিন্তু কোনো রকম মোবাইল কোড বা নজরদারি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তো সঞ্জিদা, এই ছিল আসলে ঈদকে ঘিরে আমার কাছে ঈদ যাত্রার এই মুহূর্তে সবশেষ। ধন্যবাদ সীমা। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। ইব্রাহিম। ধন্যবাদ সঞ্জিদা। আজকে থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি, এবং এই সরকারি ছুটিকে কেন্দ্র করেই বাড়ি ফিরতে শুরু করেছে লাখো মানুষ। এবং দক্ষিণাঞ্চলের যে মানুষজনগুলো রয়েছে তারা কিন্তু আসলে বাড়ি ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা বেশিরভাগ যে মানুষজন রয়েছে তারা কিন্তু বরাবরই তাদের প্রথম পছন্দ হিসেবে রাখে লঞ্চ। এবং এই লঞ্চকে কেন্দ্র করে কিন্তু প্রতিবারই আমরা খেয়াল করি যে বিভিন্ন প্রকার সিন্ডিকেট তৈরি হয়, কিন্তু এবার এই সিন্ডিকেটকে রুখে দাঁড়াতে সরকার নিয়েছে এক ব্যতিক্রম ব্যবস্থা। এবং আমরা যখন এই লঞ্চ ঘাট দিয়ে আসতে শুরু করেছিলাম, প্রথম থেকে কিন্তু আসলে লঞ্চ টার্মিনালে ঢোকার সময় কিন্তু আসলে লক্ষ্য করেছিলাম ডিজিটাল যে ভাড়ার প্রদর্শনী এবং সরকারি যে ফ্রি ট্রলি কুলিং ব্যবস্থা সেটি কিন্তু রয়েছিল। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমরা প্রত্যেকটা বার খেয়াল করতাম যে লঞ্চে ওঠার ক্ষেত্রে যে যাত্রীগণ রয়েছেন তারা কিন্তু লঞ্চে ওঠার ক্ষেত্রে যে যাত্রীগণ রয়েছে তারা কিন্তু একটি সিঁড়ি দিয়ে আসলে লঞ্চে উঠতো, কিন্তু এবার কিন্তু দেখছি আমরা ভিন্ন রকম এবং ব্যতিক্রম ব্যবস্থা, 2টি সিঁড়ি কিন্তু যুক্ত হয়েছে লঞ্চে ওঠার ক্ষেত্রে। এবং সদরঘাটের যে লঞ্চ ঘাটের যে বর্তমান যে আমি পরিস্থিতি দেখছি, বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আসলে যাত্রীদের চাপ বাড়ছে। এবং সব কিছুই আসলে বলা যায় যে গতবার যে এর আগের বা যে বিগত সময়গুলোতে যে আসলে লঞ্চের যে আসলে যাত্রীদের যাত্রা ছিল, সেই যাত্রা থেকে এবারের যাত্রা এবং ভোগান্তি হবে না বলে আশা করছি আমরা। তো সদরঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সঞ্জিদা। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার কক্সবাজার থেকে ঈদযাত্রার সবশেষ জানাচ্ছেন সহকর্মী আয়াস রনি। সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার বাস টার্মিনালে। এই আজ থেকে শুরু হয়েছে গড়মুখী মানুষের ঈদ যাত্রা। সকাল থেকে আমরা কক্সবাজার বাস টার্মিনালে যেটা দেখতে পেয়েছি, এই ঈদের কুরবানি ঈদের ছুটিতে তারা অলরেডি বাড়িতে যাওয়ার জন্য বাস টার্মিনাল থেকে বিভিন্ন জেলা জেলায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে গাড়ি অলরেডি বিভিন্ন প্রান্তে দূরযাত্রায় ছাড়া হয়েছে। এছাড়া কক্সবাজারের যে পরিস্থিতি সেটা হচ্ছে হাইওয়ে রুটের মধ্যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে নির্বিঘ্নে নিরাপদে এই ঈদের ছুটিতে যাত্রীরা বা তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারে। এছাড়াও যেটা পার্ক সংশ্লিষ্টরা আমাদেরকে যেটা জানিয়েছে, আজ থেকে আরো যে 2 দিন সময় রয়েছে ঈদ যাত্রার, সেই যাত্রার মধ্যে একটু বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। এছাড়া তারা যেটা জানিয়েছে, যাত্রীরা যাতে দ্রুত সময়ে এসে 1 ঘন্টা হাতে নিয়ে তারা যাতে বাস কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করে, এমনটা জানিয়েছেন আমাকে। এই ছিল কক্সবাজার বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ খবর।